আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম পুঁইশাক দিয়া চিংড়ি মাছ রান্না করা। এখন আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, তেল একসাথে দিয়ে আমি এটা কিছুক্ষণ ভাজাভাজি করে নিতেছি। এরপরে অ্যা যতক্ষণ পেঁয়াজটা একটু নরম না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা এগুলো ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এরপরে আমি ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা এটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি। দিয়ে এটাও আবার কিছুক্ষণ আমি লাড়ালাড়ি করব। আমার পালং শাকগুলো আমি ২ আঁটি নিয়েছিলাম। এই ২ আঁটি পালং শাক নিয়ে অ্যা ভালোভাবে কেটে ছোট, ছোট করে কেটে নিয়ে ওগুলো আমি ৪-৫ বার ধুয়ে ভালো করে নিছি। যাতে বালুগুলো না আসে। এটা আপনাদেরকে দেখাইনি। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আমি চাই না এত বড় হয়ে যাক। এরপরে আমি আপনাদের এর ভিতরে আবার ওই যে আদা রসুনগুলো দিয়ে কষায় এখন ওর মধ্যে একটুখানি আমি দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। যাতে এগুলো পুড়ে না যায়, পেঁয়াজ যাতে পুড়ে না যায়। উম তার জন্য আমি দিয়ে দিলাম। আর এখন দিব আমি লবণ। লবণটাও আপনার মনে করেন আমার মেজারমেন্ট চামচের ৪ চামচের এ ১ম এ ১ চামচ দিলাম, তারপরে আবার ১/২ চামচ দিলাম। সব মিলায়ে আমার ২-১.৫ চামচ হয়েছে। শাক তো মিলে যাবে ২ আঁটি শাক। ওটা দেখা যায় আবার লবণের পরিমাণ বুঝে দিলাম আমার মতো করে। এখন দিলাম হলুদ। হলুদও ১ থেকে ১ চামচ দিয়ে আবার ১/২ চামচ দিছি। অর্থাৎ ১.৫ চা চামচ দিলাম। এর দিয়ে এটার করে আবার দিতেছি আমি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি ১ চামচ দিলাম। এর বেশি দিলাম না। যেহেতু কাঁচামরিচ আছে বেশি দিলে অনেক ঝাল হয়ে যাবে। অনেক আপু ভাইয়েরা আবার ঝাল পছন্দ করেন না। আমি একটু ঝাল পছন্দ করি, মিডিয়াম ঝাল। অত ঝাল আমিও খেতে পারি না। যাই হোক আমি আমার মতো করে দিছি। যারা বেশি ঝাল পছন্দ করেন তারা আরেকটু ঝাল বাড়িয়ে দিবেন। এটা আপনাদের এম ই যে যেভাবে খায় আপনারা সেভাবে দিবেন। আপনাদের মতো করে দিয়েন। আর শাক অনেকে শাকের মধ্যে আবার দেয়। এখন আমি দিয়ে দিলাম আপনার চিংড়ি মাছ। আমার চিংড়ি মাছগুলো ছোট, ছোট ছিল মানে গুঁড়ো চিংড়ি ছিল। আমি সেই গুঁড়ো চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ওই ১-১৫০ গ্রাম এরকম হবে। আমি আমার আমার কাছে এতটুকুই ছিল। আমি এতটুকু দিছি। আর ২ আঁটি ইয়ের ভিতরে এর বেশি দেওয়া লাগে না। এই দিলেই অনেক হয়ে যায়। আর চিংড়ি মাছ অল্প কিন্তু যখন রান্না করবেন দেখবেন যে রান্নাগুলো তখন বেশি দেখা যায়। তখন আর আ বোঝা যায় না যে অল্প দিলাম কিনা নাকি বেশি দিলাম। চিংড়ি মাছ এরকমই। এগুলো দিয়েও আমি আবার বেশ কিছুক্ষণ ভাজাভাজি করে কষায় নিচ্ছি। অনেকক্ষণ কষায় নিব। আ যাতে চিংড়ি মাছের ঘ্রাণটা চলে আসে ভালোভাবে। কাঁচা গন্ধটা যতক্ষণ না থাকবে ততক্ষণই আমি করব। আমার এটা কষাতে, কষাতে তেল ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তেল উম উঠে আসছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব আমার শাক। আমি যেই শাকগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেই শাকগুলাই আমি এখন দিচ্ছি। শাক দিয়ে সম্পূর্ণ শাক দেওয়া হয়ে গেলে এরপরে আমি শাকগুলো আবার আমার শাকের ভিতরে কিন্তু আমি পানি দেইনি। আমি পানি দিইনি। আমি দেখতে পাচ্ছেন শাকের থেকে পানি উঠে আসছে। অনেক পানি উঠে আসছে। এই পানি দিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আমি আবার ঢাকা খুলে আবার লাইড়ে দিলাম কয়েকবার। এর মধ্যে মাঝে, মাঝে আমি এর ভিতরেও আরো ১-২ বার নাড়া দিয়ে দিছি। ওটা আপনাদেরকে দেখাইনি। উম কারণ অনেকে আছেন লং ভিডিও দেখতে চান না। লং ভিডিওতে বিরক্ত চলে আসে। আমি আরেকবার লাড়তে আসলাম। তো এবার নাড়ানাড়ি করে আর কয়েকবার করলে আমার রান্নাটা হয়ে যাবে। আর বেশিক্ষণ না। আর ৪-৫ মিনিট রান্না করলে আমার রান্না হয়ে যাবে ইনশাআল্লাহ। উম আমি সবগুলা ভালোভাবে নাড়াচাড়ায় একটা আরেকটার সাথে মিশায়ে দিচ্ছি। সবগুলা যেন সুন্দর ভাবে মিশে যায়। সব বলতে চিংড়ি মাছ, শাক একসাথে মিশে যায়। সেই রান্না পর্যন্ত আমি থাকতেছি। আপনাদের মাঝে আছি। আপনারা একটু ধৈর্য সহকারে আমার রান্নাটা দেখুন। আর
এখন আমার রান্না শেষ। আমি এর মাঝে ১ চামচ আবার দিয়ে দিয়েছিলাম ভাজা জিরার গুঁড়া। আপনারা রান্না শেষে ১ চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলে ভালো হয়। ঘ্রাণটা আসে। ভাজা যে জিরার একটা ফ্লেভার আসে, খেতে খুব সুস্বাদু হয়। আলহামদুলিল্লাহ আমার রান্নাটা অনেক হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।